এই ভিডিওটা করা হয়েছে 28 তারিখে শুক্রবারের ভিডিও। তো গতকালকে তো ওয়েডিং এর ভিডিওটা আমি আপলোড করেছি, আর এই ভিডিওটা হচ্ছে রিসেপশনের ভিডিও। ভিডিওটা হচ্ছে আমার মামাতো বোনের ছেলে রিসেপশনের প্রোগ্রাম। তো আমরা সবাই একসাথে এসেছি, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের আজকে ডেইলি ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। যারা যারা ফেসবুক পেজ থেকে আমরা ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখে থাকেন তারা প্লিজ একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সবসময়ের মতো আমি আপনাদের বলে রাখি, আমার যদি কোনো ভিডিও বা কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন শুক্রবারে সকাল দিয়ে আমি ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আগে ক্যাটলিনাকে ছেড়ে নিলাম। ক্যাটলিনা অনেক চিল্লাচিল্লি করছে, আর এখন আমি থাইটা খুলে দিচ্ছি। ঘরটা একদমই অন্ধকার হয়ে রয়েছে, আর থাইটা খুললে একটু আলো হবে। তো যাই হোক, আমি থাইটা খুলে দিয়েছি, আর এখন আমি সোফাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার ছেলে পড়তে বসে অনেক নোংরা করে রেখেছে। তো একটা সোফার উপরে রেখে দিয়েছে পরে, আর গুছিয়ে নেয় নেই। এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর আমি রুটিগুলো রাতেই বানিয়ে রেখেছিলাম, আর এখন রুটিগুলো আমি সেঁকে নিব। যেগুলো যেখানে রাখার মতো সেখানে রেখে দিচ্ছি, আর ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই তো আমি কালকে রাতে গুলো বানিয়ে রেখেছিলাম। কি একটা অবস্থা! রুটিগুলো এসি রুমে রেখে দিয়েছিলাম, তো বক্সে রাখি নাই। তো এসি রুমে ঘেমে রুটি একটার ওপর আরেকটা লেগে গিয়েছে। আমার আবার কষ্ট করে রুটিগুলো সব বানাতে হয়েছে। কি আর করা, নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আপনাদের ভাইয়া আমার ছেলে আমরা নাস্তা করে নিয়েছি। আমাদের আবার রেডি হতে হবে। আপনাদের ভাইয়া আর ছেলে নামাজ পড়তে চলে গিয়েছে। নামাজ পড়ে আসার আগে আমাকে রেডি হতে হবে, না হয় পাগল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এই তো আমি এখন রেডি হয়ে বসে আছি, আপনাদের ভাইয়ার জন্য ওয়েট করছি। আমার আজকে সাজটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো ছেলের বাবা চলে এসেছে, এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছি, আর এই টাইমে রিক্সাই পাচ্ছিলাম না। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা রিক্সা পেয়ে গিয়েছি, আর এখন ছেলে রিক্সাতে উঠে গেল আগে। এখন বিসমিল্লাহর নামে আমরা তিনজনে রিক্সাতে উঠে গেলাম, আর ওয়েদারটা ছিল একদম মেঘলা মেঘলা, আর তার জন্য আমি একটু সুন্দর আকাশটা একটু ভিডিও করে নিলাম। আর এই তো আমরা সব পরিবার যাচ্ছি আলহামদুলিল্লাহ রিক্সা দিয়ে আমার নানুর বাসার উদ্দেশ্যে। আর আমার নানুর বাসায় অনেকদিন পরে আমরা নানুর বাসায় কোনো বিয়ের দাওয়াত পেয়েছি। তো অনেকদিন যাবত নানুর বাসার কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাইনি। অবশেষে আলহামদুলিল্লাহ 2 দিনই গেলাম, গতকালকেও গিয়েছি, আজকেও যাচ্ছি। এই রাস্তাটা অনেক পরিচিত। এই রাস্তা দিয়ে আমরা অনেক যেতাম আগে ছোটবেলা, আর বেশিরভাগ সময় নানুর বাসায় কাটিয়েছি আমরা। যাই হোক, এখন রিক্সা থেকে আমরা নেমে গেলাম, আর এখন ছোট মামাদের উপরে যাচ্ছি। আর প্রোগ্রামটা করেছে মামার ছাদের উপরে, 4 তলার উপরে। আমরা সবাই উপরে চলে এসেছি, আর এখন আমরা খেতে বসেছি। আপনাদের ভাইয়া, আমি, আমার ছেলে, আমার ভাবি, ভাতিজি, আম্মু, ভাইয়া, আমাদের সুইট শ্রীসামনি, আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো আমাদের খাবার চলে এসেছে, আর এখন আমরা বিসমিল্লাহর নামে খেতে বসবো। আর আপনাদের ভাইয়া সবাইকে সার্ভ করে দিচ্ছে। এখানে সবকিছুই আইটেম আছে, যার যার যেটা খেতে ইচ্ছে করে সেটাই নিব, আর বেশি অপচয় করব না, কারণ যেটা না খেতে পারবো সেটা নিয়ে লাভ নেই, আর অপচয় আমার পছন্দ না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখন একটু বউয়ের রুমে চলে এসেছি, আর বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? মাশাআল্লাহ, আমার ভাগিনা বউটা অনেক সুন্দর। আল্লাহ তাআলা ওদের সারা জীবন সুখে শান্তিতে রাখুক, এটাই দোয়া করি আমি। এখানে সব আমার ভাগ্নি ভাতিজি সবাই এখানেই আছে, আর এখন আমার সুন্দরী মেজো আপু মাশাআল্লাহ, ওকে দেখে কি কেউ বলবে ও আমার বড়? মনে হয় আমি বড়, ওই ছোট। মাশাআল্লাহ, আবারও বলছি, আমাদের ভাই বোনদের মধ্যে ও আর আমার বড় ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দুজন মনে হয় কখনো বুড়ো হবে না। তো যাই হোক, আমার বড় ভাইয়া আর মেজো আপুকে আল্লাহ যেন সুস্থ সবল রাখে, আমি। তো 2 বোন মিলে একটু ভিডিও করে নিলাম, আর ছোট বোন আসতে লেট হয়ে গিয়েছে, ও অনেক লেট করেছে, ওর ভিডিও আর করা হয়নি। এখন আবার সুন্দরীদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। একটা হচ্ছে ভাতিজি, আরেকটা হচ্ছে ভাগ্নি, একটা হচ্ছে মামাতো ভাইয়ের মেয়ে হলুদ ড্রেস পরাটা, আর রেড কালার ড্রেস পরাটা হচ্ছে মেজো আপুর মেয়ে। আমাদের এই সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম। মাশাআল্লাহ, আমাদের 4 জনের মুখে কি সুন্দর হাসি। তো যাই হোক, আমাদের রিসেপশনের প্রোগ্রাম শেষ, আর এখন আমি আম্মুর বাসায় চলে এসেছি, আর আম্মু একটু বসে রেস্ট নিয়েছিলাম। তো আম্মু আবার দেখছি পলি ব্যাগে আমার ছেলের জন্য আম ভরে দিল। আমার ছেলে আম পছন্দ করে, তার জন্য আম্মু বলল কিছু আম নিয়ে যাও, সাদ বাসায় যেয়ে খাবে। তো আলহামদুলিল্লাহ মা আছে বলে আজকে এতটা চিন্তা করে নাতি আর মেয়ের। বাসায় চলে এসেছি, আর আমাদের ক্যাটলিনাকে বাসায় রেখে গিয়েছিলাম। আমাকে দেখে ও অনেকটা হ্যাপি হয়ে গিয়েছে, কারণ ওকে তো ঘরে একলা রেখে গিয়েছিলাম, ও তাই আমাকে দেখে খুশি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার আম্মু যে আমাকে আমগুলো দিয়েছে, আর এখন আমি বড় একটা ঝুড়িতে আমগুলো নামিয়ে নিচ্ছি, কারণ আমগুলো নষ্ট হয়ে যেতে পারে যেহেতু যেই গরম পড়েছে। তো যাই হোক, আমগুলো সব নামিয়ে নিয়েছি, আর আমি আগে বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আমগুলো নামিয়ে নিয়েছি, আর এখন আমি আমগুলো ফ্রিজের উপরে রেখে দিলাম, আর যখন লাগবে তখন কেটে খাবো। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে
করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।